আসসালামু আলাইকুম সবাইকে। তো ফাইনালি তোমাদের 25-26 সেশনের গুচ্ছ পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেছে এবং আমার হাতে কোশ্চেনটা আছে। এখন আমি তোমাদেরকে জাস্ট কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করে দেখাবো যে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন ছিল এবং এইটার উপর তোমার কাট মার্কটা কেমন আসতে পারে। ওকে, তো জুম্মার পরে ভিডিওটা রেকর্ড করতেছি। জুম্মার আগে পুরো সময়টা আমার স্টুডেন্টদের সাথে কাটছে, ওদের এক্সপিরিয়েন্স বলো বা ওদের কি পরিমাণে কোশ্চেন, ওদের স্ট্যান্ডার্ডটা কেমন লাগছে, পুরো জিনিসটা নিয়ে ওদের সাথে কথা হয়েছে। তো প্রথমে যদি আসি তোমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে, যেহেতু দুইটা তোমাদের একদম মেইন সাবজেক্ট, ফিজিক্স বিশেষ করে সবার ক্ষেত্রে সেম জিনিসটা এবার কম্পারেটিভলি ইজি হয়েছে। এবং আমরা যেটা দেখলাম যে ফিজিক্সে অনেক ইজি ইজি ক্যালকুলেশন কিন্তু আসছে, যেটা নর্মালি আসলে আসে না। বাট এই জিনিসগুলো কিন্তু এবছর ফিজিক্সে আসছে। শর্টের বাইরে সম্ভবত তোমাদের দুইটা কোয়েশ্চেন আসছে, যেটা একদমই নর্মাল ধরা যায়। ঠিক আছে, তো ফিজিক্স কম্পারেটিভ ইজি। এখন বলতে পারছো ফিজিক্সে কত মার্ক পাওয়াটা স্ট্যান্ডার্ড। তো ফিজিক্সে যদি এখানে অনেকেই আছে যারা 20+ পাবে, তো ওদের হিসাবটা আলাদা, ওরা হয়তো একদম টপ লেভেলে পজিশন করবে। বাট কাটমার্ক হিসেবে যদি বলি, যে ধরো যারা শুধুমাত্র চান্স পাইতে চাচ্ছে, একদম হয়তোবা সেটা লাস্ট মেরিটে হোক, তো তাদের জন্য হয়তোবা ধরো এভারেজ যদি বলি যে 12 বা 13, এই মার্কের মধ্যে মোটামুটি একটা এখানে স্ট্যান্ডার্ড ধরা যায়। সেকেন্ড আসে হচ্ছে কেমিস্ট্রি ক্ষেত্রে। এইবারের কেমিস্ট্রি কোয়েশ্চেন হচ্ছে সব থেকে বলতে গেলে একটু টাফ টাইপের কোয়েশ্চেন হয়েছে, অনেকে যেটা বলতেছে। বাট যতই টাফ বলুক না কেন, এখানে কিছু জিনিস এমন আসছে যে যেটা তুমি পারো হয়তোবা। যেমন ধরো আমি যদি এখানে বলি যে একটা কোয়েশ্চেন ছিল এখানে লাসাতেলের নীতি যেটা কোয়েশ্চেন ছিল, তো এই কোয়েশ্চেনটা ইজি কোয়েশ্চেন ছিল, বাট হয়তো অনেকে এটা ধরতে পারে না। তো এখানে একটা প্রবলেম কিন্তু ছিল। তো সবকিছু মিলিয়ে কেমিস্ট্রিটা হচ্ছে কঠিনের দিক থেকে বলা যায়। তো এখানেও যদি আমরা এভারেজ হিসাব করি, যারা ভালো স্টুডেন্ট একদম ধরো টপ পজিশন করবে, তাদের মার্কটা হয়তো 16-17 এরকম আসবে আর কি। 20 ধরাটা একটু ডিফিকাল্ট কেমিস্ট্রি ক্ষেত্রে। অনেক কিছুই কমন আসছে, বাট কিছু জিনিস একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়াতে একটু সমস্যা হয়ে গেছে। তবে আমরা যদি বলি যে একদম চান্স মার্ক কত, সেটা হইতে পারে ধরো যে 10 বা 9 এরকম ধরতে পারি আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে নর্মালি। কারণ এখানে তোমাকে হিসাবটা করতে হচ্ছে কি, যারা একদম ধরো 14,000 13,000 পজিশন থেকে চান্স পাচ্ছে, ওই টাইমটাতে মানে ওই প্যাটার্নটা হিসাব করতে হবে। তারপর সে বায়োলজির ক্ষেত্রে সব থেকে ইজি কোয়েশ্চেন ছিল বায়োলজি। ঠিক আছে, জাস্ট শর্টের বাইরে থেকে দুইটা কোয়েশ্চেন আসছে এবং শর্টের ভেতরে ম্যাক্সিমাম কোয়েশ্চেন যা ছিল ইজি। যারা ভালো প্রিপারেশন নিছো, এখানে 20+ পাওয়া আহামরি কিছু ছিল না। লাস্ট যারা ম্যারাথন ক্লাসটাও শুধুমাত্র করছো, তুমি কোর্সে হয়তো বা নাই, বাট জাস্ট ম্যারাথন ক্লাসটা করছো, তোমার ক্ষেত্রেও কিন্তু এখানে 20+ পাওয়াটা কোনো বিষয় ছিল না। যাই হোক, পরীক্ষা যেহেতু হয়ে গেছে, আমি দেখাবো স্লাইড থেকে কি পরিমাণ কমন আসছে। ম্যারাথনের স্লাইড থেকে হিউজ পরিমাণে কমন আসছে। তো এখানে বায়োলজির ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, একদম নর্মাল প্রিপারেশন নেওয়া স্টুডেন্টরাও কিন্তু এখানে এক্সপেকটেশন রাখতে পারো হচ্ছে ধরো 13, 14, 15, 13 থেকে 15 একটা স্ট্যান্ডার্ড মার্ক। যারা মোটামুটি লেভেলে চান্স পাইতে চাচ্ছ, 13 থেকে 15 হচ্ছে কি বায়োলজিতে স্ট্যান্ডার্ড মার্ক। ঠিক আছে, আচ্ছা, একটু কমেও হইতে পারে। এরপর আসে যদি বলি ম্যাথের ক্ষেত্রে, তো আজকের এই পুরো কোয়েশ্চেনে সব থেকে টাফ কোয়েশ্চেন ছিল হচ্ছে ম্যাথটা, সবাই যেটা বলতেছে। তো ম্যাথটা হচ্ছে সব থেকে টাফ কোয়েশ্চেন ছিল। তো আমাদের সাইফ ছিল, সাইফ নিজেও বললো যে ম্যাথে মোটামুটি আমরা যদি স্ট্যান্ডার্ড মার্ক ধরি, যেটা হচ্ছে স্টুডেন্টটা কোনো রকম হয়তো চান্সটা পাবে, সেটা 10-এর কম। সো হইতে পারে তুমি যদি ম্যাথে 8-9 এই লেভেলে মার্ক পাও, সেটাও তোমার জন্য ভালো মার্কই ধরা যায়। অপরদিকে বাংলা মোটামুটি ইজি আসছে, ইংরেজিও মোটামুটি ইজি আসছে, খুব একটা ইজি আসছে ওরকম না। তো আমরা যদি পুরো স্কিনারিটাকে চিন্তা করি, তাহলে এবারের কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ডের থেকে একটু হার্ড হয়েছে, মানে একদম হার্ড না, স্ট্যান্ডার্ডের থেকে একটু হার্ড হয়েছে। এবং এরকম কোয়েশ্চেন আসলে কাটমার্ক কেমন হয়, যারা ম্যাথ যারা দাগাইছো, তারা এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার যে ধারণাটা, রেজাল্ট হয়তো বা এখানে একটু এদিক সেদিক হবে। আই থিঙ্ক যাদের মার্কটা হয়তো বা 45-এর এদিক সেদিক আছে, একটু কম একটু বেশি হবে, 45-এর এদিক সেদিক, যারা ম্যাথ দাগাইছো, ম্যাথ বায়োলজি এই জিনিসগুলো দাগাইছো, মানে ম্যাথ তোমাদের অন্তর্ভুক্ত আছে, তোমাদের ইনশাল্লাহ একটা ভরসা রাখতে পারো, হয়তো বা চলে আসবে, বাকিটা আল্লাহ ভরসা। আর যারা ম্যাথ স্কিপ করে আসছো, বায়োলজি বা অন্য সাবজেক্ট দাগাইছো, তোমাদের ক্ষেত্রে আরেকটু বেশি লাগতে পারে, ধরো মার্কটা হয়তো বা 45-এর জায়গায় একটু 47-48 ম্যাক্সিমাম। তবে এর থেকে বেশি হওয়ার কোনো এখানে কিন্তু চান্স এখানে নাই। সো ওভারঅল হিসাব করতে গেলে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডের থেকে একটু হার্ড হয়েছে। তো 45-এর আশেপাশে যাদের মার্ক আছে, বা এর থেকে কমেও যাদের মার্ক আছে, 43 বলো, অনেকে কিন্তু হিসাব করে দেখবো 42 আসতেছে, আশা রাখতে পারো হয়তো বা রেজাল্ট 3 থেকে 4 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। তো সেই দিন পর্যন্ত অপেক্ষা করি ইনশাল্লাহ। তবে যেটা চেষ্টা করছিল, এক্সাম দিছো, এখন বাকিটা আল্লাহ ভরসা, তুমি তোমার বেস্ট এফোর্টটা দিছো। তো সেটাই হচ্ছে মেইন জিনিস, এফোর্ট দিয়ে আসছো, এখন যেটা হয় রেজাল্টের জন্য অপেক্ষা করো। পরবর্তীতে কি করবা না করবা সেটার জন্য অল্টারনেটিভ চিন্তা পরবর্তীতে করো, আগে রেজাল্টের জন্য অপেক্ষা করো। অনেকে হয়তো একটু খারাপ পরীক্ষা হয়েছে, বাট দেখবা রেজাল্ট দিলে চান্স হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি অ্যানালাইসিস। এখন রিল্যাক্সে একটা ঘুম দাও, কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নাই ইনশাল্লাহ। এই যে মার্কের রেঞ্জটা বললাম 45-এর আশেপাশে, ইনশাল্লাহ এর মধ্যে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। এক থেকে কমে হইলেও আশা রাখো। তবে আমি বললাম যে 45-এর বেশি এবার লাগার কোনো ধরনের পসিবিলিটি একটু কম, কারণ ম্যাথটা খুবই টাফ হয়েছে, কেমিস্ট্রি টাফ কোয়েশ্চেন টাইপেরই হয়েছে। তবে অনেক কিছু কমন আসছে, সেটা আমি
আমি এখন জাতীয় কবিতে আসছি, এখান থেকে আমি বাসায় গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।